শেষ পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ এবং ভারত। ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার যে ঘটনায় দেশব্যাপী যে রক্তক্ষরণ হয়েছিল, সেনাবাহিনীর মধ্যে যে আবেগ সৃষ্টি হয়েছিল, দেশের মানুষের যে সন্দেহটি ছিল যে ভারতকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি, বিশেষ করে শেখ হাসিনার তৎকালীন যে ভূমিকা ছিল সন্দেহজনক, শেষ পর্যন্ত স্বাধীন তদন্ত কমিশনের তদন্তের মাধ্যমে সেই জিনিসটি সামনে চলে এসেছে। গতকালকে প্রধান উপদেষ্টার কাছে যে স্বাধীন তদন্ত কমিশন এই প্রতিবেদনটি দাখিল করেছে, সেখানে এই সবিস্তারে সমস্ত বিষয়গুলি তারা তুলে এনেছেন। তারা বলেছেন এর পিছনে পুরো কলকাঠিটা রয়েছে ভারত। বাংলাদেশে যারা এটাকে ইমপ্লিমেন্ট করেছেন তারা দল হিসাবে আওয়ামী লীগ, এবং এর টোটাল সমন্বয় করেছেন আওয়ামী লীগের যে তাপস, তো পরবর্তীতে তিনি মেয়র হয়েছিলেন, শেখ পরিবারের সন্তান, শেখ মনির সন্তান, সেই তাপস এই পুরো ঘটনাটিকে, এই ম্যাচাকারটিকে সমন্বয় করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগের লোকজনরা 25 থেকে 30 জনের একটা মিছিল নিয়ে বের হয়ে আসেন, যেদিন 25শে ফেব্রুয়ারি যে বিডিআর হত্যাকাণ্ড বলে আমরা যে জিনিসটি জানি, বিডিআর হত্যাকাণ্ড বলতে সেখানে সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় পর্যায় থেকে 20 থেকে 25 জনের একটি মিছিল তারা ঢুকে তারা প্রায় 200 থেকে 300 লোকের একটা মিছিল বের হয়ে গিয়েছে। এই 20-25 জনের বাহিরের যে লোকগুলা, এগুলাই ছিল বাহিরের লোক, এগুলাই ছিল ভারতের যে রয়ের লোক। এখানে টোটাল বিষয়টি এখানে স্পষ্ট করে এসেছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতের যে নীল নকশা, সেই জিনিসটি এখানে আবারও প্রতিফলিত হয়েছে, প্রকাশিত হয়েছে। এবং দল হিসেবে আওয়ামী লীগ যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কিভাবে দেখে, বাংলাদেশের সেনাবাহিনীর উপরে তাদের যে আক্রোশ, সেটি 25 ফেব্রুয়ারির যে বিডিআর হত্যাকাণ্ড এবং সেখানে সেনা সদস্যদের হত্যাকাণ্ডের নীল নকশার সাথে ভারত, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরিবার, শেখ পরিবার সরাসরি জড়িত ছিল, এই প্রতিবেদনে তা চলে এসেছে।